ডিজিটাল এডুকেশন বেঙ্গলির পক্ষ থেকে স্বাগত। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওগুলি কন্টিনিউ দেখো তাদেরকে বলবো ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। চলো আজকে তোমাদের শেখাবো মোবাইল কিভাবে সঠিক নিয়মে রিস্টার্ট করতে হয়, রিসেট সেটিং। অর্থাৎ এই রিসেট সেটিংটা করলে কি হয়, আমাদের মোবাইল যে হ্যাং সমস্যা আছে সেটা সলভ হবে। আমাদের মোবাইলটা চলতে চলতে অনেক সময় দাঁড়িয়ে যায়, হ্যাং হয়, বা অনেকের মেমোরি ফুল হয়ে গেছে, এইসব বিভিন্ন রকম সমস্যা হতে থাকে। অর্থাৎ রিস্টার্টটা করলে এক কথায় বলতে পারি একটা মোবাইল যেমন নতুন অবস্থায় থাকে ঠিক সেরকমই নতুনের মতো সেটিং এসে যাবে। তাই আমরা যদি সঠিকভাবে রিস্টার্ট না করতে পারি মোবাইলে অনেক রকম সমস্যা হতে পারে, গুগল লক হয়ে যেতে পারে, অনেকগুলি সমস্যা আছে। আমি সঠিক পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দেবো। দেখো, আমরা প্রথমে আমাদের মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটাকে আমরা উড়িয়ে দেবো, না হলে আমাদের গুগল লক হয়ে যেতে পারে। দেখো, আমরা যাব প্রথমে সেটিংয়ে, সেটিং অপশানে গেলাম। মোবাইল সেটিং থেকে দেখো আমাদের এখানে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সায়েন্স আছে, এখানে ক্লিক করব। নিচে নামবো, নেমে দেখো আমাদের এখানে গুগল অ্যাকাউন্টটা শো হবে, যে গুগল অ্যাকাউন্ট, এটাকে আমরা ক্লিক করব। করার পরে দেখো এখানে গুগল অ্যাকাউন্টটা চলে এসছে, abulloskar29@gmail.com। এবার তোমার মোবাইলে তোমার মতো যে যেমন গুগল অ্যাকাউন্ট ইউজ করে তার তেমনই নাম আসবে। এবার এই অপশান থেকে সেখানে দেখো নিচে একটা মোর অপশান আছে, মোর অপশানে ক্লিক করব, করে রিমুভ অ্যাকাউন্ট এটাকে ক্লিক করে দেবো। অ্যাকাউন্ট রিমুভ করলাম, আর ইজ শিওর কনফার্মেশন চাইছে, ওকে করব। করার পরে আমার যার যেমন প্যাটার্ন, আমার প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের মোবাইলে যদি প্যাটার্ন লক থাকে সেটা দিয়ে দেবে। দিলে দেখো আমার এখানে গুগল অ্যাকাউন্টটা নেই, চলে গেছে। যদি আরও অন্যান্য অ্যাকাউন্ট কিছু থাকে জিমেল অ্যাকাউন্ট, সেগুলো অবশ্যই আমরা ডিলিট করে দেবো, নাহলে আমাদের রিস্টার্ট মারার সময় খুবই সমস্যা হতে পারে। দেখো এখানে গুগল অ্যাকাউন্টটা নেই। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাকে ফিরে যাব, ব্যাক করলাম, করে এবার আমরা মেন রিস্টার্ট অপশানে চলে যাব। দেখো রিস্টার্ট অপশান এখানে আছে, যে অ্যাডিশনাল সেটিং আছে না, এখানে ক্লিক করব। অ্যাডিশনাল সেটিং ক্লিক করার পরে দেখো আমরা নিচে যাব, গিয়ে দেখো ফ্যাক্টরি রিসেট অপশানটা আছে, ফ্যাক্টরি রিসেটে ক্লিক করব। করার পরে দেখো নিচে আছে ইরেজ অল ডেটা, ইরেজ অল ডেটা, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, করার পরে আমার যার যেমন মোবাইলে প্যাটার্ন আছে লক, সে সেই প্যাটার্নটা আনলক করে দেবে। আনলক করে দিলাম। দেখো ফ্যাক্টরি রিসেট চাইছে, আমি যদি ব্যাকআপ করতে চাই ব্যাকআপও করে নিতে পারি, দরকার নেই, আমি ফ্যাক্টরি রিসেট করে দিলাম। নেক্সট স্টেপ, টাইম দিয়ে দিয়েছে। নেক্সট স্টেপ, নেক্সট। আবার ওকে দেব। দেখো আমার মোবাইলটা রিস্টার্ট হতে শুরু করেছে। ওকে, যে ডেটাগুলো আছে টোটাল সেগুলো ইরেজ হয়ে যাবে বা মোবাইলে আর থাকবে না। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। রিস্টার্ট প্রসেসটা হয়ে গেছে, এবার আমাকে সেটিং করে নিতে হবে। চলো সেটিং অপশানে ঢুকে যাই। এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে আমি ক্লিক করবো। এই যে অ্যারো চিহ্ন আছে দেখতে পাচ্ছ, ক্লিক করব। আমার এখানে ল্যাঙ্গুয়েজ থেকে সেটিং করতে হবে, আমি যে ল্যাঙ্গুয়েজ রাখতে চাই, তো ইংলিশ ইন্ডিয়ান আছে, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আসতে হবে অ্যারোতে, ইন্ডিয়া সিলেক্ট আছে, যেহেতু আমি ইন্ডিয়া থেকে করছি। তো বন্ধুরা তোমরা যারা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে করবে, তোমরা তোমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবে। আমার ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট আছে অলরেডি, এটা নেক্সট চলে গেলাম।
টার্মস অফ কন্ডিশন সবগুলোকে আমি টিক চিহ্ন মেরে দেবো, দিয়ে নেক্সট গেলাম। সিম কার্ড আমি নেক্সট করলাম, স্কিপ করলাম, করে এখানে আমি চলে যাব নেক্সট এক স্টেপ। আমি কোনো পাসওয়ার্ড এখন দিতে চাইছি না, স্কিপ করে দিলাম। তোমরা কেউ যদি দিতে চাও সেখানে তোমরা মারতে পারো, নাহলে স্কিপ করে বেরিয়ে যাবে, স্কিপ করাটাই ভালো। স্কিপ করলাম, করার পরে আমি নেক্সট মারবো, এগ্রিতে ক্লিক করব, এগ্রি অবশ্যই করতে হবে। করার পরে দেখো শেষ ডিফল্ট লঞ্চার চলে এসেছে, আমার ডিফল্ট যেগুলো সেটিং আছে এখানে দেখো চলে এসেছে ক্লাসিক। আমার সেট আপ কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখো লোডিং নিচ্ছে অ্যাপসগুলো। খুব সহজে তোমাদের শিখিয়ে দিলাম, সিম্পল ব্যাপার। আবারও বলছি বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা তোমরা চাপ দিয়ে দেবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। আর সঙ্গে দেখো সেটিং চলছে এখনও, লোডিং অ্যাপস, যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো লোডিংই হচ্ছে। দেখো বন্ধুরা নতুনের মতো এসে গেছে। আমার মোবাইলটা কিন্তু ঠিক নতুন মোবাইল যেমন ছিল ঠিক সেরকমই সেটিং করার পরে সেটাই সেটিং এসছে এবং স্পিডটাও সেম হয়ে গেছে।